নিষিদ্ধি, ও নিষিদ্ধি, একই স্বর্গের দেব দেবীরা নিস্তব্ধ হয়ে রয়েছে কেন? একই আজ স্বর্গের দেব দেবীরা সবাই নিরঞ্জন নিস্তব্ধ হয়েছে মানে অনেকদিন ধরে নিত্য নাচ হয়নি, তাই না? তাই তারা সকলে নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে। কিন্তু দেবশ্রী নারদকে দেখতে পাচ্ছি না। কোথায় দেবশ্রী নারদ? নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো দিমাই কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণ। নাম করো সার, হরি নামে ভাষাও হরি হয়ে যাবে হরি নাম ভোজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও হরি হয়ে যাবে হরি নাম তুয়ারা সারা ব্রজতা এ জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণ, এ জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণ। দেবশ্রী নারদ, অনেক নৃত্য করেছ দেবশ্রী নারদ। বলো বাবা বলো। আজ যতদিন হতে উষা অনিরুদ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ততদিন ধরে নৃত্য করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো। সত্যি বলেছো বাবা, সত্যি বলেছো। আর তোমাকে নৃত্য করতে হবে না, যাও নেথুলা বসন ধৌত করতে গেছে, নেথুলাকে নিয়ে এসো আমার গৌচরে। যাও দেবশ্রী নারদ। তাই করছি বাবা। আরে বুঝি ইত্রকে আসবো দেব সমাজে বাবা প্রণাম তবতরণে বাবা। দেখো এসে পড়েছে, দেখো কি নেথুলা, নিত্য দিনে বসন নিয়ে আসো তুমি বেলা 7 ঘটি, আজ বসন ধৌত করতে হয়েছে তোমার বিকাল ভাটি। বলো নেথুলা, ইহার কি বা কারণ? সত্যি বলেছো পিতা, কেন আজ আমার এত দেরি? তাই না পিতা, ঘাটতে এসেছে এক নর্তকী, তাহার নৃত্য নাচ দেখে তাই তো আমার এত দেরি। ও তোমার ঘাটে নর্তকী এসেছে, নর্তকীর নৃত্য দেখে তাহলে তোমার বিলম্ব হয়েছে, তাই না? হ্যাঁ পিতা। তাহলে বস্ত্র কে কেচেছে? পিতা, এই বস্ত্র যে সে নর্তকী কেচেছে। নর্তকী যখন বস্ত্র কেচেছে, যাও তুমি নর্তকীকে আমার কাছে নিয়ে এসো। বেশ। মা বিপুলা, ওই যে দেখতে পাচ্ছ ডাবল কাঠ ডাবল কাঠ ডাবল সিংহাসন, মধ্যখানে বসে আছে পিতা ভোলা মহেশ্বর। ভয় নাহি কর, শিগগির যাই প্রণাম কর। বেশ মা, প্রণাম হে প্রভু তব চরণে। বলো নর্তকী, এই বসন তুমি ধুত করেছো? হ্যাঁ প্রভু। বেশ, তাহলে নর্তকী বস্ত্র করো প্রদান।
নারায়ণ নারায়ণ। দেখো বাবা, একই নর্তকী, এত সুন্দর ভাবে বস্ত্র তুমি ধৌত করেছো, আজ আমার বস্ত্র লালে পরিণত করেছো তুমি। ঠিক বলেছো বাবা, সত্যি তোমার বস্ত্র অপূর্ব হয়েছে বাবা, সত্যি। অপূর্ব হয়েছে। শোনো নর্তকী, বলেন প্রভু। যেমনি ভাবে বস্ত্র তুমি ধৌত করেছো, অতি সুন্দর ভাবে বস্ত্র ধৌত করেছো, তাই তোমাকে বলছি, হয়তো তুমি সুন্দর সুন্দর নৃত্য গীত করতে পারো। হ্যাঁ প্রভু, আমি যে নৃত্য করতে পারি প্রভু। প্রভু, আগে যে আমার হাতে হাতে করে সত্যতা। সত্যতা হ্যাঁ প্রভু, আমি যা চাইবো দান, যদি করতে পারো প্রধান, তবে তো নৃত্য নাচ করবো আপনাদের বিদ্যমান। বেশ, যাহা তুমি জান চাইবে তাহা করিতে হবে আমাকে দান, তবে এই নৃত্য করবে আমার বিদ্যমান। বেশ নর্তকী, আমি করিলাম সত্যতা, যাহা তুমি চাইবে দান আমি তা করিব দান। নর্তকী, এবার নৃত্য শুরু করো আমার বিদ্যমান। চলো নৃত্য। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। এত সুন্দর নৃত্য, অপূর্ব। আকাশে বাতাসে প্রভু তোমার কাছে এসেছি। আকাশে বাতাসে প্রভু তোমার কাছে এসেছি। অপূর্ব বাবা, অপূর্ব নৃত্য। দোহাই লাগে প্রভু, আমাকে পাগল করো না। করো নর্তকী, নৃত্য শুরু করো। আর একটু পরে মামা মজার কারখানা। এই কি বলছো তুমি? আর একটু পরে মামা মজার কারখানা। দোহাই লাগে মামা নর্তকীরে ফিরে দিও না। না, দেবশ্রী নারায়ণ। দোহাই লাগে মামা নর্তকীরে পাগল কইরো না। বাবা, কি হয়েছে দেবশ্রী নারায়ণ? এ কি? দেখ শঙ্খ, তোমার মুখে নাই লাজ, বিদ্যে গলে হানা তুমি মন্দ করো কাজ। ভাং খাও, দুধরা খাও, খাও ভাঙের গোড়া, বাইরে থাকো যুবক সেজে ঘরে আসলে বুড়া। ঘরে আছে গঙ্গে তোর দুই নারী, এই নটিকে নিয়ে তুমি করতে চাও ঘোড়াবাড়ি। এই নটিকে নিয়ে যদি করো বাড়ি ঘোড়াবাড়ি, আমার গিরে তোমার উঠাই রঙে কাদা। দাঁড়াও, আমি দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দুর্গা ধরিত মহান। নর্তকী নয়, নর্তকী নয়, বানিয়ারও নারী। স্বামী জিহিবার আসে এসেছে এই দেবতার উপরে। সত্যই যদি হয় বানিয়ার নারী, সত্য পরিচয় দাও এই দেবতার পুরী। বেশ মা, ওই উজানি নগরী ঘর পিতা বাচ্চু সদাগর, চম্পুলা নগরী ঘর শ্বশুরচাঁদ মহাশয়। প্রভু, শুনেছি নাকি আপনার সেবক ঘর তারপরে হয়েছি বিধবা। প্রভু, তোমরা তো তিনি জগতের সার, জীবের করো প্রতার, জি আজ স্বামী কই আবার। তোমার পতিকে কে মেরেছে? আপনার মেয়ে দেবী মনসা। কি বললে সতী? তোমার বেদিকে মেরেছে আমার একমাত্র কন্যা
দেবী মনসা দেবশ্রী নারদ বল বাবা বলো। বারবার মনসা আমায় দে মনস্তাব। এবার মনসাকে আমি দেব অভিবাদন। প্রণাম তোমার জন্মদাতা বাপ না চিনে না জেনে কেন করে মিথ্যে অভিশাপ। মিথ্যা অভিশাপ তোমায় আমি দিচ্ছি না। সতীর বদিকে তুমি নিধন করেছ। হগো পিতা বালা মরে আছে মামি হারার বাপি মিথ্যে কথা কই বেরুনি দেব সমাজে। মাগো তুমি তো মেরেছো আমার পতিকে, মিথ্যা কথা কও তুমি দেবতারই মাঝে। বিপুলা চুপ হয়ে থাক। বালা মরে আছে আপনি চোর ধরিস কা। কানি তুই চুপ করে থাক। কে তারে জন্মদাতা কারে বলিস বাপ? নিজের কোলে তো নাই পতি, তে পরও করিস আরে। না মা না বলে বন্ধু আমি বলতে তোর পাছাই লাগে দ্বন্দ্ব। তুই তো একটা অসুরের অসুরকে বধ করেছি দাসবাহুর বলে, তোমার মতো নাই বাপের আঁচল ধরে। 10 বার বলে বাদ করেছি। মনে নেই সেদিনের কথা? কার্তিক সে শোধ করেছিল প্রেম ভালোবাসা। কানি এত দেখাও সতীপুনা, এবার বলিয়ে মারি মাথা। দাঁড়াও দাঁড়াও দুর্গা। এইভাবে দেব সমাজে যদি তোমরা গন্ধল বাজাও, মা কন্যা মিলে তোমরা এবার আমার মুন্ড খাও। বলো মা, তোমার বদিকে যে নিধন করেছে তার কোনো তোমার কাছে প্রমাণ রয়েছে? হ্যাঁ প্রভু, আমার কাছে প্রমাণ রয়েছে প্রভু। তাহলে এমন কি প্রমাণ রয়েছে তোমার কাছে? মাগো সেদিনের কথা মনে নেই মা? ইন্দ্রপুরী ছিল মাগো, ইন্দ্রের বিদ্যাধরী। সেখান থেকে নিয়ে এলো মাগো সত্যবতী করে মতো দাও না মাগো। হে করিলেন গতি চিড়িয়ায় না মারিলেন মাগো এই অভাগিনীর পথে। সত্য কথা কইতে মাগো এতই দেখাও তেজ, অতি যত্নে রেখে দিয়েছি তোমার ওই তারই সর্বেলে। ওগো পিতা বেলা গেলে আমি চললাম ছেড়ে মই। দাঁড়াও মনসা, তারাও বলছে তুমি কোথায় যাচ্ছ? আমার আদেশ তুমি লঙ্ঘন করতে পারো না। তোমার সকল নাগগণকে নিয়ে তুমি ওই স্থানে দাঁড়িয়ে যাও। অবশ্যই নারদ বলো মামা। ওই নাক বুঝছ তুমি প্রমাণ করো যে কোন নাগে দংশন করেছে ওই সতীর বদিকে। বেশ মামা, তুমি তাই করছি মামা। আমি এই মুহূর্তে মনসার সমস্ত সরকার প্রমাণ করবো মামা। দেখো দেবশ্রী আমি কিছুই প্রমাণ করতে দেব না। মনসা হয়তো মনে আছে কালী দেহের কাল নাকি আমার নাকে দংশন করেনি। আমি তোমরা কোনো কথা শুনতে চাই না, শুধু তুমি প্রমাণ করতে দাও মনসা। দেবশ্রী মনসা প্রমাণ করতে দেব না ওরে মনসা, প্রমাণ না করো পর্যন্ত আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। তুমি এবার প্রমাণের জন্য তৈরি হয়ে যাও মনসা, তৈরি হয়ে যাও। মনসা মামা দেখো মামা, দেখো উচিত মতো প্রমাণ হয়ে গেছে মামা, উচিত মতো প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ মামা। মনসা, তোমরা কি দুজনে কুস্তি করতে এসেছো এখানে? আমি তোমাকে কি বলেছিলাম? পিতার আদেশ অমান্য করছো তুমি। ওগো পিতা তোমাকে বলেছিলাম তোমার নাগগণকে নিয়ে তুমি দাঁড়িয়ে যাও, তুমি তা না করে তুমি কুস্তি খেলতে এসেছো। বলো তুমি সতীর বদিকে কেন নিধন করেছো? শোনো পিতা জগতের ঈশ্বর, আর কি বলিব পিতা তোমার গৌচর। তুমি তো সবই জানো পিতা। পুজো দিতে গেলাম পিতা সে চম্পক নগরী, পুজো নাহিদা চাঁদ মরে অপমান করি। সর্বলোকের সামনে কয় পিতা সে চাঁদ মরে কারি ঢামনা ভাতারি। মস্তকে পেরেছিল পিতা মরে হেমস্তরে বাড়ি। তাই তো সে অপমানে পিতা সহিতে না পারি। তাদের সঙ্গে করতেন সত্য অঙ্গীকার, ইতি কারণে মেরেছিলাম পিতা সেই চাঁদের কুমার। কিন্তু মনসা, চাঁদের সঙ্গে তোমার বাদ রয়েছে,
তার পুত্র লক্ষিন্দর তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছ ওই চাঁদ সদাগর। বিনা অপরাধে কেন লক্ষিন্দরকে তুমি মেরেছো মনসা? সত্যি বলেছে পিতা। হে বালক মারিয়া পিতা সেই মনের শিশু। হে দিবাদি দিবারাত্রি কান্দি পিতা শুধু প্রাণী লাগিত। বিপুলা ভাসে পিতা সাগরীর জলে। আমি কেঁদে কেঁদে মরেছি পিতা সেই নির্জন উপবাসী। ওগো পিতা, তাই আজ আমি এমন কি ভুল করেছি? হে বিপুলা যদি করে পিতা সেই সত্য অঙ্গীকার, তবেই তো জীবিত করে দিতে পারে সেই চাঁদের কুমার। বুঝেছি বা, তার শ্বশুর পিতার হাতে যদি নিয়ে দিতে পারে ফুলো পানি, অবশ্যই জীবিত করে দেব তার কলের স্বামী। আমি বুঝেছি বা। আজ আমারই কন্যা হয়ে তুই দেবীর আসন পাসনি। আজ শিবের কন্যা হয়ে তুই দেবতার আসনে এই স্বর্গপুরীতে দেবীর আসন পাসনি বলে এই দেবীর আসন পাওয়ার জন্য আমারই ভক্ত মধ্যধামে চাঁদ সদাগরের এক এক করে অনেক ক্ষতি করেছিস বা। আজ আমার একমাত্র কন্যা ওই মনসা তোমার শ্বশুর পিতার হাতে ফুল জল তুমি আদায় করতে পারবে মা? হ্যাঁ প্রভু, মাঝে আমি করিলাম অঙ্গীকার, আমার শ্বশুর পিতার হাতে ফুল দিয়ে একবার। বেশ, তুমি যখন তোমার শ্বশুর পিতার হাতে তুমি ওই মনসার পুজো আদায় করতে পারবে, মনসা তোমার পতিকে অবশ্যই জীবিত করবে। মা গো, আগে তো আমার 6 ভাষাকে প্রাণ ফিরে দিতে হবে মা। চাঁদ যদি পুষ্পাঞ্জলি দেয় একবারে আমার পদতলি, 6 ভাষাকে জীবিত করিব আমারই বাহুর বলি। মা গো, ওই চন্দ্রটিকে ধান ডুবেছে ওই সাগরের জলে, সেগুলো কি ফিরে দিতে হবে মা। বেশ, চাঁদ যদি মনে পুজো করে সেই চম্পক নগরী এক এক করে সবকিছু ফিরে দেব সেই চম্পলা নগরী। মা গো, ওই অকালে ধনন্তরী রাজাকে মেরেছো, তার কি প্রাণ ফিরে দিতে হবে মা। আমি সেটাও ফিরিয়ে দিতে রাজি আছি। বেশ, তাহলে বলো মনসা, সতীর পতিকে তুমি কোথায় জীবিত করবে? ভগবিন্দা, তাকে তো আমি এখানে ফিরিয়ে দিতে পারবো না, তবে চলো এক এক করে সমস্ত দেবগণ চলো ওই নেতা দিদির ঘাটি। বেশ, তাহলে ওই নেথুলার ঘাটে গিয়ে আমরা ওই সতীর পতির এবারে জীবিত দেখব। চলো চলো, এবারে সকলে দেবগণ মিলে আমরা ওই নেথুলার ঘাটে যাব। চল চল সতী বলি নেথুলার ঘাটে, আরে চল চল এবারে বলি হাই অস্থি খানা তো পোড়া করিল। এবার নেথুলার ঘাটে গিয়া উপনীত হইল।